তোমার আবদারে চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানিয়েছি। তো চলো ফ্রাইড রাইস কীভাবে বানিয়েছি সেটা তোমাদের সামনে শেয়ার করবো। তো প্রথমে তো চাল নিয়ে নিয়েছি, এদিকে গোলমরিচ আর সবজি, গাজর, বিনস, মটরশুঁটি আর ক্যাপসিকামটা কাটতে ভুলে গেছি, তো আমি পরে কেটে নিয়েছিলাম। তো এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, তাতে লবণ আর তেল দিয়ে দিয়েছিলাম, সাদা তেল অল্প, যদি লেগে না যায় তাই। আর এদিকে কড়াইতে তেল বসিয়ে তাতে কাজু আর কিশমিশটা ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। গোটা গরম মশলাটা ছিল না তাই দিতে পারিনি, আমি তেজপাতাটা দিয়েছি। ভালো করে ভাজা করে নিয়ে তাতে সবজিগুলো দিয়ে দিলাম, কেটে রাখা গাজর, বিনস আর মটরশুঁটি, তাতে লবণ দিয়ে ভালো করে ভাজা বসিয়ে দিয়ে হঠাৎই মনে পড়লো ক্যাপসিকাম কথা, আবার পাশ দিয়ে কেটে দিয়ে দিলাম ক্যাপসিকাম। তো দেখো লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন চিনি আর ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে রাখবো। এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। তো দেখো ভাতটা নামিয়ে নিয়েছি, হাঁড়ির থেকে ঢেলে নিয়েছি, গামলায় মাখিয়ে আবার হাঁড়িতে রেখে দেবো, তাহলে ভাতটা গরমও থাকবে। তো দেখো এবার ভাতটা মাখিয়ে নেব। কি দুর্দান্ত গ্রান্ড বাইরে যাচ্ছিলো, কী বলবো। তো ভিডিওটি ভালো লাগে, বানিয়ে ফেললাম চিলি চিকেন। তো চলো আমি কীভাবে তৈরি করি সেভাবে তোমাদের দেখাচ্ছি। তো মোটামুটি সবাই পারো, তবু দেখিয়ে দিলাম। তো চলো, তো প্রথমে তো চিকেন ভিনিগার আর লবণে ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ। তারপরে এক এক করে আদা কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কিউব করে কাটা, টমেটো আর পেঁয়াজ, এদিকে তো চিলি সস, সয়া সস, টমেটো সস নিয়ে নিয়েছি, ভিনিগারও নিয়ে নিয়েছি। তো এখানে ময়দার কর্নফ্লাওয়ারও আছে, আর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম আদা রসুন লঙ্কা আর পেঁয়াজের। তো চলো এবার মাখিয়ে নিই। তো প্রথমে দেখছে চিকেন নিয়ে নিয়েছি, তাতে লবণ, হলুদ পরিমাণ মতন, ওই চিলি সস আর দুটো ডিম ভেঙে দিয়েছি, আর ওই ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে পরিমাণ মতো মশলা টুক দিয়ে মেখে, এই দেখো লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, আবার তাই উপর থেকে ছিটিয়ে দিলাম। এবার চলো কড়াই গরম হয়ে গেছে, এবার এক করে বললে চিকেনগুলো ভেজে নেবো, এপিট করে লাল লাল করে ভেজে নেবো। তো দেখো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তো এরকম সবটুকুই ভেজে নেবো লাল লাল করে। তোমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবার ওই পকোড়া ভেজে রাখা যে তেলটা এক্সট্রা, সেটা দিয়ে আমি এবার গ্রেভিটা তৈরি করবো। তো সেই তেলটা ঢেলে দিলাম। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে এবার লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি ভালো করে একটু ভেজে নেবো। লাল লাল করে ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। এদিকে একটা পেস্ট তৈরি করেছিলাম চিলি সস, সয়া সস, টমেটো সস আর ভিনিগার দিয়ে, তাতে লবণ, হলুদ দিয়েছিলাম পরিমাণ মতন আর গোলমরিচের গুঁড়ো। তো পেস্টটা এদিকে তৈরি হয়ে গেছে, এদিকে সবজি ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন বাটা যে ছিল সেটাই দিয়ে ভালো করে একটু ভাজা করে নেবো। আদা রসুন ভাজার গন্ধটা বেরিয়ে গেলে, কাঁচা গন্ধটা, তখন এবার ওই যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। তো ভালো করে নাড়াচাড়া করে দেখো কি সুন্দর তেল ছেড়ে এসেছে, সবজিগুলো দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, এত সুন্দর, খেতে কেমন হবে জানি না। তো যাই হোক, এবার পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে 5 মিনিট ফোটা অব্দি অপেক্ষা করবো। তো এদিকে একটা বাটিতে আমি জল নিয়েছিলাম, তাতে 2-3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম। এদিকে দেখো ঝোলটা ফুটে গেছে, এবার গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া দিতে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যায়। তো দেখো রেডি হয়ে গেল চিলি চিকেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর যারা পেজটাকে এখনও ফলো করেনি তাহলে প্লিজ সবাই ফলো করে দিও। তো কমপ্লিট হয়ে গেলে এবার নামিয়ে নেব। কি দুর্দান্ত লাগছে না, প্লিজ 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 সবাই। তো খাবার পারলাম, তো চলো ওদের রিভিউটা শুনে নিই কেমন হয়েছে। তো আমিও খেয়ে নেব। তো চলো, কেমন হয়েছে? ভালো। কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে।